আজ আমরা পড়ব ওয়ান ওয়ার্ড ফ্রম এসএসসি কিরণ। তো চলো শুরু করা যাক। নাম্বার 1-এ আছে এ পারসন উইথ এ লং এক্সপিরিয়েন্স অফ এনি অকুপেশন। একে বলা হয় ভেটেরান। এর মানে হচ্ছে একজন ব্যক্তি যার কিনা অনেক রকম অভিজ্ঞতা আছে যে কোনো কাজের থেকে। নাম্বার 2-এ আছে ওয়ার্ডস রিটেন অন এ টম্ব, মানে সমাধির উপরে যে লেখা হয় তাকে বলে এপিটাফ। নাম্বার 3-এ আছে স্টিলথিলি ডান। স্টিলথিলি ডান মানে লুকিয়ে চুরি করা কোনো কাজ, একে বলা হয় সুরেপটিলিয়াস। নাম্বার 4-এ আছে সামথিং নো লঙ্গার ইন ইউজ। এর মানে কোনো কিছু যার কাজের নয়, একে বলা হয় অবসোলেট। নাম্বার 5-এ আছে ওয়ান নট কনসার্ন উইথ রাইট অর রং, মানে যার কোনো কনসার্ন নেই সে কোনো ভুল বা ঠিকের সঙ্গে, একে বলা হয় অ্যামোরাল। এবার আমরা পড়ব নাম্বার 6। নাম্বার 6-এ আছে এ পারসন হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স। অপোজেস মানে কি? অপোজিট মানে বিরুদ্ধ। আমরা এর থেকে বুঝতে পারবো এ পারসন মানে একজন ব্যক্তি যে কিনা যুদ্ধ এবং মিলিটারি ফোর্সের বিরুদ্ধে থাকে, একে বলা হয় পেসিফিস্ট, মানে যে শান্তিবাদী। নাম্বার 7-এ আছে সেভারলি অ্যাবিউসিভ রাইটিং ইন জার্নালস। একে বলা হয় স্ক্রুলিয়াস, মানে কি জার্নাল মানে কি ডায়েরির মতো যেখানে আমরা খুব খারাপ কিছু লিখে রাখতে পারি, স্ক্রুলিয়াস। নাম্বার 8-এ আছে কল আপন গড অর এনি আদার পাওয়ার লাইক ল এটসেট্রা ফর হেল্প অর প্রোটেকশন, কি ইনভোকেশন, মানে ভগবান বা ঈশ্বরকে ডাকা বা লয়ের কাউকে ডাকা আমাদেরকে প্রোটেকশনের জন্য বা আমাদের প্রোটেক্ট করার জন্য কাউকে ডাকা, এরকম। নাম্বার 9-এ আছে ফিয়ার অফ বিং ক্লোজড ইন এ স্মল ক্লোজড স্পেস। একে বলা হয় কি ক্লস্ট্রোফোবিয়া। এর মানে কোনো জায়গায় ছোট একটা বদ্ধ জায়গায় আটকে থাকার ভয়। নাম্বার 10-এ আছে ওয়ান হু হ্যাজ বিকাম ডিপেন্ডেন্ট অন সামথিং অর ড্রাগস ইজ, মানে যে কোনো কিছুর উপর নির্ভর করে বা ড্রাগ নেয় তাকে বলে অ্যাডিক্ট। নাম্বার 11-এ আছে সাকসেশন অফ রুলার্স বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি, মানে যে একটা ফ্যামিলি থেকেই সবাই আসছে এবং রাজত্ব করছে তাকে বলা হয় ডাইনেস্টি। নাম্বার 12-এ আছে টু কাট সামথিং টু পিসেস, মানে একটা কোনো কিছুকে দুই ভাগে ভাগ করে দেয়, এগুলো কি সিভিয়ার। নাম্বার 13-এ আছে ফ্ল্যাট মেটাল অর প্রোক্লেন প্লেট ফিক্সড অন এ ওয়াল অ্যাজ অ্যান অর্নামেন্ট অর মেমোরিয়াল, মানে কোনো শো পিস যেটাকে আমরা দেয়ালে টাঙিয়ে রাখতে পারি তাকে বলে প্ল্যাক। নাম্বার 14-এ আছে অ্যাক্ট অফ ডিসিভিং সামবডি ইন অর্ডার টু মেক মানি, মানে টাকার ইনকামের জন্য কাউকে ঠকানো, একে বলে কি ফ্রড। আমরা মনে রাখতেই পারি এভাবে যে ফ্রড করে কারোর কাছ থেকে টাকা নিয়ে নিল। তারপর 15-এ আছে এ শর্ট পোয়েম or speech addressed to the spectators after the conclusion of the drama, একে বলা হয় কি এপিলগ, মানে কোনো ড্রামা শেষে একটা ছোট একটা কবিতা যেটা স্পেকটেটরসকে অ্যাড্রেস করে লেখা হয় তাকে বলা হয় এপিলগ। নাম্বার 16-এ আছে ক্যাপাবল অফ বিং আন্ডারস্টুড ইন ইদার অফ টু অর মোর পসিবল সেন্সেস অ্যান্ড দেয়ারফোর নন ডেফিনাইট, একে বলা হয় কি অ্যাম্বিজিয়াস। এর মানে হচ্ছে যে কিনা একটা কথাটা অনেক রকম মানে বোঝে কিন্তু ঠিকঠাকভাবে কিছু বোঝে না, তাকে বলে কি অ্যাম্বিজিয়াস। 17-এ আছে এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডেপস, মানে যে তার ঋণ বা লোনগুলো শোধ করতে পারে তাকে বলে কি ইনসলভেন্ট। এখানে আমরা মনে রাখতে পারি কি ইনসলভেন্ট থেকে যে তার প্রবলেম সলভ করতে পারে না, ইনসলভেন্ট, এভাবে আমরা ঠিক দিয়ে এটাকে মনে রাখতে পারি। নাম্বার 18-এ আছে এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ। এটা আমরা আগেও একবার পড়েছি, এটা রিপিট হয়েছে কোয়েশ্চেনটা এসএসসিতে। এনিথিং হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, যেটার আর কোনো কাজ নেই, এটাকে বলা হয় কি অবসোলেট। এবার আমরা পড়ব নাম্বার 19। নাম্বার 19-এ আছে এ পারসন কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, মানে একজন ব্যক্তি যে বিদেশ থেকে নয় বিদেশে গেছে সেখানে থাকার জন্য, সেখানে বসবাস করার জন্য, তাকে বলে কি ইমিগ্র্যান্ট। কোথাও বিদেশে যাওয়া মানে কি ইম্পোর্ট করা, সেখান থেকে আমরা মনে রাখবো ইমিগ্র্যান্ট, IMMIGRANT, ইমিগ্র্যান্ট। নাম্বার 20-তে আছে সামথিং ক্যাপেবল অফ বিং ডান, মানে যেটা হওয়ার চান্সেস আছে, মানে কি ফিজিবল। নাম্বার 21-এ আছে গিভ অ্যান্ড রিসিভ মিউচুয়ালি, মানে মানে দুই সাইড থেকে কিছু দেওয়া এবং নেওয়া, এটাকে বলা হয় কি রেসিপ্রোকেট। নাম্বার 21-এ আছে ওয়ান হু ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার
উইথ ইমাজিনেশন অ্যান্ড উইজডম। এর মানে হচ্ছে কি যে তার বুদ্ধি এবং বিবেচনা দিয়ে ভবিষ্যৎকে দেখতে পারে, তাকে বলে কি ভিশনারি। এ ডক্টর 23, এ ডক্টর হু ট্রিটস চিলড্রেন, একজন ডাক্তার যে কিনা বাচ্চাদেরকে দেখে, তাকে বলে কি পিডিয়াট্রিশিয়ান। নাম্বার 24-এ আছে ওয়ান হু স্টাডিজ ইলেকশন ট্রেন্ডস বাই মিনস অফ ওপিনিয়ন পোলস, একে বলে কি ফেসফোলজিস্ট, যে কিনা ইলেকশনের ট্রেন্ড নিয়ে পড়াশোনা করে, পড়াশোনা করে না, স্টাডিটাকে বলা হয় ফেসফোলজিস্ট। 25 one who believes in offering equal opportunity to women in all spheres, যে বিশ্বাস করে মহিলাদের সমান অধিকার আছে সব ক্ষেত্রে, একে বলা হয় কি ফেমিনিস্ট। তবে 26-এ আছে কিলিং অফ এ চাইল্ড, মানে মানে শিশু হত্যা, একে বলা কি ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্ট মানে শিশু, এখান থেকে আমরা মনে রাখতে পারবো যে ইনফ্যান্টিসাইড মানে শিশু হত্যা। এবার 27-এ আছে দ্য আর্ট অফ গুড ইটিং, মানে যে খুব ভালোভাবে খেতে পারে, এর মানে কি গ্যাস্ট্রোনমি। আমরা এখান থেকে মনে রাখতে পারি কি যে খুব বেশি খাবার খায় তার অনেক গ্যাস হয়ে যায়, এভাবে মনে রাখতে পারি গ্যাস্ট্রোনমি। নাম্বার 28-এ আছে ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন। তবে 28-এ আছে ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেইন, এর মানে যে আনন্দ এবং দুঃখের মধ্যে বা কষ্টের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না, একে বলা হয় কি স্টোইক। এবার আমরা পড়বো 29-এ আছে লাস্টিং অনলি ফর এ মোমেন্ট, যেটা কিনা ক্ষণস্থায়ী মানে মোমেন্টারি। 30-তে আছে টু সিজ কন্ট্রোল অফ এ ভেহিকল ইন অর্ডার টু ফোর্স ইট টু গো টু এ নিউ ডেস্টিনেশন ডিম্যান্ড সামথিং, এর মানে হাইজ্যাক করা। এরপর 31-এ আছে ওয়ান হু গোজ টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, একে বলে কি এমিগ্র্যান্ট, মানে যে অন্য দেশে থাকতে যায়। এর আগে আমরা পড়েছিলাম 19-এ, একই রকম প্রায় কোয়েশ্চেনটা ছিল, সেটা আমরা আরেকবার দেখ। নাম্বার 19-এ ছিল এ পার্সন কামিং টু ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, মানে কি একজন যে কিনা বাইরে থেকে আসছে আমাদের এখানে থাকতে, তাকে বলে কি ইমিগ্র্যান্ট, মানে যে আমাদের কাছে ইমিগ্র্যান্ট হবে, যে আলাদা হবে। আর 31-এ আছে ওয়ান হু গোজ টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, যে আমাদের এখান থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করে, তাকে বলা হয় কি এমিগ্র্যান্ট। 32-তে আছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মানে যে মানব জাতিকে ঘৃণা করে, একে বলে কি মিসানথ্রোপ। 33-তে আছে বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যেটা কিনা দেশের সব প্রান্ত থেকে বিলং করে, তাকে বলে কি ইউনিভার্সাল। 34-এ আছে ওয়ান হু ওয়ার্কস অন রোপস, যে কিনা দড়ির উপর দিয়ে হাঁটে, তাকে বলা হয় কি ফুনাম্বলিস্ট। রোপের উপর দিয়ে মানে দড়ির উপর দিয়ে হাঁটলে কি হয়, আমাদের ফান হয়, এর থেকে আমরা মনে রাখতে কি ফুনাম্বলিস্ট, মানে প্রথমে ফান কথাটা আছে, এফ ইউ এন ফান, এখান থেকে আমরা মনে রাখতে পারি এভাবে। 35-এ আছে দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, মানে কি কোনো শব্দের অরিজিন এবং তার ইতিহাস নিয়ে আলোচনা করা বা পড়াশোনা করা, একে বলে কি এটিমোলজি। নাম্বার 36-এ আছে এ পার্সন হু ব্রেকস ইন্টু এ হাউস ইন অর্ডার টু স্টিল, একজন ব্যক্তি যে কিনা কোনো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং চুরি করার জন্য, একে বলে কি বার্গলার। 37-এ আছে দ্য স্টাডি অফ ম্যাপ বা মানচিত্র নিয়ে পড়াশোনা করা বা স্টাডি, একে বলে কি কার্টোগ্রাফি। 38-এ আছে টাফ টিস্যুস ইন জয়েন্টস, একে বলে লিগামেন্টের টিস্যু কেমন হয়, টাফ হয়। 39-এ দ্য ফার্স্ট মডেল অফ এ নিউ ডিভাইস, মানে কোনো ডিভাইস তৈরি করার আগে যে মডেলটা বানানো হয় তাকে বলা হয় কি প্রোটোটাইপ। 40-তে আছে এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স সিটস, একটা বিল্ডিং যেখানে অডিয়েন্সরা বসতে পারে, তাকে বলা হয় কি অডিটোরিয়াম। নাম্বার 41-এ আছে দ্যাট উইচ লাস্ট ফর এ শর্ট টাইম, যেটা কিনা ক্ষণিকের জন্য থাকবে, এটাকে বলে ট্রান্সিটরি। 42-তে আছে রেডি টু বিলিভ এনিথিং, যে কিনা সব কিছু বিশ্বাসের জন্য প্রস্তুত থাকে সবসময়, তাকে বলে কি ক্রেডুলাস। 43-তে আছে এ ফোর ফুটেড অ্যানিমাল, মানে চার পাওয়ালা প্রাণী, কে বলে কি কোয়াড্রাপ্ট। 44-এ আছে এ পার্সন হু বিলিভস ইন দ্য টোটাল অ্যাবলিউশন অফ ওয়ার, যে কিনা বিশ্বাস করে সম্পূর্ণ যুদ্ধের বিরোধিতা করতে, বা পেসিফিস্ট, মানে যে শান্তিবাদী, এটা আমরা এর আগেও একবার পেয়েছিলাম। নাম্বার 45-এ আছে কনস্ট্যান্ট এফোর্টস টু অ্যাচিভ সামথিং, মানে কিনা যে বারবার চেষ্টা করছে কোনো কিছু অর্জন করার জন্য, একে বলে কি পার্সিভারেন্স, যেমনটা আমরা। 46-এ আছে ওয়ান হু কালেক্টস কয়েন্স, যে কিনা
কয়েন কালেক্ট করে তাকে বলা হয় কি নিউমিসম্যাস্টিক। 47-এ আছে এ সিস্টেম অফ গভর্নমেন্ট in which only one political party is allowed to function, মানে গভর্নমেন্টের যে কোনো একটা পলিটিক্যাল পার্টি সেখানে ফাংশন করতে পারে তাকে বলা কি ডিক্টেটরশিপ। এবার পড়বো 48-এ আছে কাস্টমস অ্যান্ড হ্যাবিটস অফ এ পার্টিকুলার গ্রুপ, একে বলে কি মোর্স, মানে একটা পার্টিকুলার গ্রুপ মানে কোনো দলের বা জাতির কোনো প্রথা, একে বলে কি মোর্স। এখানে কাস্টমস এটা কিন্তু প্রথা, আমরা কাস্টম মানে জানি সেটাকে ট্যাক্স বলা হয়, কিন্তু কাস্টমস মানে প্রথা বা কোনো কিছু প্রচলন আছে এরকম। 49-এ আছে এ বডি অফ পার্সনস অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স অ্যান্ড গিভ দেয়ার ভার্ডিক্ট ইন ট্রায়ালস, একে বলা হয় কি জুরি। জুরি মানে যাজক সম্প্রদায়, মানে যারা জাজ থাকে তাদেরকে বলা হয়, মানে যারা এভিডেন্স নিয়ে তাদের রায় দেয়, মানে জজ। নাম্বার 50-তে আছে ইনডিফারেন্স টু প্লেজার অর পেইন, যে কিনা আনন্দ এবং দুঃখের বা কষ্টের বা ব্যথার পার্থক্য খুঁজে বেড়ায় তাকে বলে কি স্টোইজম। এটা আমরা এর আগেও পেয়েছিলাম, সেখানে ছিল স্টোইক, এখানে আছে স্টোইজম। নাম্বার 51-এ আছে কনক্লুডিং পার্ট অফ এ লিটারেরি ওয়ার্ক, মানে সাহিত্যের যে কোনো কাজ সেখানে কিছু কনক্লুড করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপিলগ। নাম্বার 52-তে আছে ওয়ান হু ইজ বিয়ন্ড রিফর্ম, একে বলা হয় ইনকরিজিবল। 53-তে আছে সায়েন্স অফ ডিজিজেস, একে বলা হয় প্যাথোলজি, ডিজিজ মানে রোগ। 54-এ আছে ওয়ান হু সিক্রেটলি লিসেন্স টু দ্য টক অফ আদার্স, যে কিনা চুপি চুপি অন্য কারোর কথা শোনে, একে বলা হয় এভারসড্রপার। 55-এ আছে ওয়ান হু বিলিভস ইন নো গভর্নমেন্ট অ্যান্ড দেয়ারফোর ইনসাইটস ডিসঅর্ডার ইন একে বলে কি অ্যানার্চিস্ট। 56-এ আছে এ মাইল্ড অর ইনডিরেক্ট এক্সপ্রেশন সাবস্টিটিউটেড ফর এনি অফেন্সিভ অর হার্শ ওয়ান, একে বলা হয় কি ইউফেমিজম। 57-এ আছে দ্য মার্ডার অফ প্যারেন্ট অর এ নিয়ার রিলেটিভ, একে বলা হয় প্যারিসাইড, মানে যে তার প্যারেন্টস বা তাদের কোনো কাছের রিলেটিভকে মেরে ফেলে, এটা প্যারিসাইড। আমরা জানি প্যাট্রিসাইড মানে কি পিতা হত্যা, কিন্তু যাদের প্যারেন্ট আছে সেজন্য হবে কি প্যারিসাইড। 58-এ আছে অ্যানিমালস হু লিভ ইন হার্ডস, এদের বলা হয় গ্রেগরিয়াস। 59-এ আছে এ ব্রড রোড বর্ডার উইথ ট্রিজ, মানে একটা বড় রাস্তা যার চার সাইড দিয়ে গাছ আছে, একে বলা কি বলিভার্ড। 60-তে আছে ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড, একে বলা হয় কি স্যাক্রিলেজ, মানে যেটা কিনা পবিত্র। আমরা আজকে 60টা ওয়ান ওয়ার্ড করলাম, নেক্সট ডে আমরা 61 থেকে স্টার্ট করব। তোমাদের কোনো কিছুতে প্রবলেম বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন।